আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিনস টাইনি কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এখানে আমি 2 কাপের মতো বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেব এর মাঝে আধা চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে আমি বাঁধাকপিগুলো ভালোভাবে কচলে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন ফিরে আসব এর থেকে অনেক পানি এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি বাঁধাকপিগুলো থেকে পানিটা হাত দিয়ে চেপে চেপে এভাবে সবগুলো পানি জড়িয়ে নেব। পানি জড়ানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 6টি কাঁচামরিচ কুচি করে কাটা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব মিক্স হার্ব 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব একটি ডিম। আধা চামচ জিরা, আধা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা লাল মরিচ, এবং দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো 3 চামচ। দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটি আমি অল্প অল্প করে দেব এবং মাখাতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা পাকোড়া তৈরি করার জন্য মিক্স হয়। আমার এখানে লেগেছে 1.5 কাপের মতো বেসন। বেসনটি দিয়ে আমি মাখিয়ে এটাকে রেডি করে নিলাম। এখন আমি চলে যাব ফ্রাই করার জন্য। ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ সয়াবিন তেল। এটাকে আমি ভেজে নেব মিডিয়াম হিটে রেখে। খুব বেশি হিটে রেখে এটাকে ভাজা যাবে না, কারণ এতে করে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে এবং বাহিরটা পুড়ে যাবে। মিডিয়াম হিটে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে বাহির দিক দিয়ে যেমন মুচমুচে হবে, ভেতরটাও তেমনি সুন্দরভাবে হয়ে যাবে। এই রমজানে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রেখে। তৈরি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পাকোড়া। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।